টুপটাপ বৃষ্টির শব্দ শুনতে কিন্তু অনেক ভালো লাগে। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো বারান্দায় গিয়ে কিছু টাইম বৃষ্টি দেখে নিলাম। আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আবারও চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে। তো কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কিছু টাইম বৃষ্টি দেখে এসে তাড়াহুড়ো করে নুডলস রান্না করে নিলাম। তো নুডলস রান্না করে আপনাদের ভাইয়াকে দিয়ে দিলাম, আর আমিও ফাঁকে একটু খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করেই চলে আসলাম রান্নাঘরে। তো এসেই সর্বপ্রথম ডাল বসিয়ে দিলাম, ডাল রান্না করব। আর এখানে ছোট মাছ ভিজিয়ে নিয়েছি। ছোট মাছগুলো আজ বেগুন দিয়ে রান্না করব। এই ছোট মাছগুলোকে খেতে ভালোই কিন্তু লাগে। তো সেই সাথে করব পটল ভাজি। আপনাদের ভাইয়া পটল ভাজি খেতে চেয়েছে। তো ফ্রিজ থেকে পটল বেগুনগুলো সব নিয়ে এসেছি, সবগুলো একবার করে একটু ধুয়ে নিচ্ছি। কাটার আগে সব সবজি আমি এভাবে ধুয়ে নিই। তো পটলের গা থেকে সবুজ আবরণটা ফেলে দিয়েছি। এবার পটলগুলোকে টুকরো করে হলুদ লবণ মাখিয়ে তেলের উপরে ছেড়ে দিয়েছি। উল্টে পাল্টে লাল লাল করে একটু ভেজে তুলে নিব। তো পটল ভাজা কিন্তু আমার হয়ে গিয়েছে। এবারে বেশি কিছু না, পেঁয়াজ, কাঁচামরিচ আর সামান্য পরিমাণে লবণ এই দিয়ে কিন্তু পটলগুলোকে পেঁয়াজের উপরে আর একটু ভেজে নিব। আসলে একই রকম খাবার খেতে সবসময় ভালো লাগে না, তাই একই খাবারকে একটু ঘুরিয়ে ফিরিয়ে খেতে কিন্তু ভালো লাগে আর মুখের স্বাদও ফিরে আসে। তো পটলগুলো কিন্তু রান্না হয়ে গিয়েছে। আর এখানে বেগুন আলু কেটে নিয়েছিলাম, ছোট মাছ দিয়ে রান্না করব। আজকে বেগুন আলু আর মাছ সব কিন্তু একটু ভেজে নিয়েছি। এই মাছগুলো না কাঁচা রান্না করলে কেমন জানি কাটা কাটা হয়ে যায়, তা আজকে একটু ভেজে ট্রাই করলাম, দেখি একটু ভিন্ন ওয়েতে রান্না করলে স্বাদ কেমন হয়। তো আলহামদুলিল্লাহ খেতে ভালোই লেগেছিল। এখানে কিন্তু সব মশলা দিয়ে দিয়েছি। সব মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে বেগুনগুলো দিয়ে দিয়েছি, ছোট মাছগুলোও দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের জন্য পানি। তো এভাবে কে কে ঘুরিয়ে ফিরিয়ে রান্না করতে পছন্দ করেন? একই খাবার আমি একটু এক এক সময় এক একভাবে রান্না করি, এতে করে খেতেও ভালো লাগে, একঘেয়েমি চলে আসে না। তো এই যে সব কিছু কিন্তু মোটামুটি রান্না প্রায় কমপ্লিট করে ফেলেছি। আর ধনেপাতা তো ছোটো মাছের তরকারিতে অবশ্যই দিতে হবে। তো রান্না বান্না শেষ করতে করতে 12টা বেজে গিয়েছে। এসে দেখে আমার ছেলে পড়ে পড়ে এখনও ঘুমোচ্ছে। আর এই যে আমার মেয়েটা, সে বসে বসে টিভি দেখতেছে আর কাঁচা নুডলস খাচ্ছে। তো এখনও কিন্তু সংসারের হাজারটা কাজ বাকি, এগুলোই সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। একা হাতে সব কিছুই করতে হয়। হেল্পিং হ্যান্ড বুয়া আছে, উনি এসে শুধু ঘর মুছে দিয়ে যায়। আমার আবার অন্যের কাজ পছন্দ হয় না। তো এই যে আরও কিছুক্ষণ কাজ টাজ করে আর একটু নুডলস খেয়ে নিচ্ছিলাম। অনেকগুলো নুডলস রয়ে গিয়েছিল। তো এখন কিন্তু খাচ্ছি মাংসের ঝোল দিয়ে। এভাবে মাংসের ঝোল দিয়ে নুডলস ট্রাই করেছেন কখনো? না করলে একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু ভালোই লাগে। তো ভিডিওটা যারা ধৈর্য নিয়ে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।